আসসালামু আলাইকুম বন্ধুরা, ছোট একটা কাজ নিয়ে আসলাম আপনাদের জন্য। সেটা হলো সেমিজ কীভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। তার আগে সেমিজের মাপটা আপনাদেরকে বলে নেই যে কতটুকু কাপড় কিনবেন। যদি শর্ট সেমিজ হয় তাহলে 1.5 গজ কাপড় কিনবেন। 1.5 গজ কাপড়ে খুব সুন্দরভাবে শর্ট সেমিজ হয়ে যায়। আর যদি একটু লং চান তাহলে আপনার 2 গজ 4 গিরা কাপড় কিনবেন। 2 গজ 4 গিরা কাপড় কিনলে 38 39 পর্যন্ত লম্বা হবে। আর যদি শর্ট চান আপনার বহরে যা আসে অতটুকু, তাহলে আপনার 31 ইঞ্চি বা 30 ইঞ্চি লম্বা হবে। সেক্ষেত্রে আপনাদের কাপড় কিনতে হবে 1 গজ 4 গিরা বা পাবে চিকন মানুষ হইলে। আর চিকন মানুষ যদি না হয়, একটু স্বাস্থ্যবান হয়, তাহলে আপনারা 1.5 গজ কাপড় কিনবেন। আর যদি একবার পাতলা পাতলা চিকন মানুষ হয় তাহলে 1 গজ 4 গিরা কাপড় হয়ে যাবে। আর যদি একটু স্বাস্থ্য একটু ভালো হয়, যেমন 36 37, তাহলে 1.5 গজ কাপড় কিনতে হবে আপনাদের। আর যদি একটু লং চান তাহলে 2.5 গজ 4 গিরা। তো এটা একটু লং, 2 গজ 4 গিরা। তো আসুন কিভাবে কাটিং করতে হয়, এবং আমি কাটিং থেকে সেলাই পর্যন্ত পুরো প্রসেসটা আপনাদেরকে দেখা দেবো। আসুন দেখি কিভাবে কাটিং হচ্ছে, সেলাই করতে হয়। ভাঁজটা দেখে নিই আমরা কীভাবে ভাঁজ দিব। দেখেন কাপড়ের যে ভাঁজটা আছে, পুরো কাপড়টা এটাকে আপনারা এভাবে ছেড়ে নেবেন। এভাবে ছেড়ে নেওয়ার পর এক পাশ থেকে ভাঁজ দেবেন, এক পাশ থেকে। আর আপনার বন্ধুরা ভাঁজটা দিবেন, ভাঁজটা কীভাবে দিবেন, কিসের উপরে ভাঁজ দিবেন সেটা বলে দিলাম। যে ঘেরের উপরে আপনারা ভাঁজ দেবেন। যে ঘের যা, সেই ঘেরের হিসাবে আমরা ভাঁজ দেবেন। ধরেন এটার ঘের, সেমিজের ঘের একটু কমে হয় 17 18 19 19 19 বা 20, সর্বোচ্চ 20 দিতে পারেন আপনারা। মোটামুটি হলে 20, 17 18 19 20 এর মধ্যেই আপনারা ঘের দিতে পারেন। তো এই ঘেরের হিসাবেই আপনারা কাপড়ের ভাঁজ দিবেন। তো আসুন দেখি যে আমরা মাপটা দেখে নিই। 38 ইঞ্চি লম্বা, 42 ইঞ্চি বডি, 36 ইঞ্চি পেটের মাপ, আর 42 ইঞ্চি হিপের মাপ, 17.5 ইঞ্চি ফাড়া, আর 20 ইঞ্চি হচ্ছে ঘের। তো 20 ইঞ্চি ঘের না, আমি আর একটু কমাইও দিতে পারি, কারণ সেমিজের এত ঘের লাগে না। উনি বলছে 20 ইঞ্চি ঘের দিতে। তো 20 ইঞ্চি না, আমি একটু কমাই দেবো, 19 ইঞ্চি ঘের দেবো এটাকে। 19 ইঞ্চি ঘের দেবো। আর ফাড়াটাও দেখতেছেন কম, 17.5 ফাড়া। আপনার কামিজের থেকে 3 ইঞ্চি ফাড়াটা কম দিবেন। এটার কামিজের ফাড়াটা হচ্ছে আপনার 20.5। তো আমি এটাকে 3 ইঞ্চি কমে 17.5 দিলাম। ফাড়ার থেকে সবসময় 3 ইঞ্চি কম কামিজের ফাড়া দিবেন। সেমিজের ফাড়া, কামিজের ফাড়া থেকে 3 ইঞ্চি কম দিবেন, নাহলে এটা কামিজের সাইডে বেরিয়ে যাবে। আসুন আমরা এখন কীভাবে কাটিং করতে হয় সেই কাটিংটা আপনাদেরকে কাটিং করে দেখে দিচ্ছি। তো আসুন ঘেরের মাপে, ঘের ধরেন এটাকে 19 ঘের দিব আমি। 19 ঘের হলে ঘেরের মাপে কাপড়টা দিব। এই হচ্ছে 19। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো সেমিজের ঘেরটা হচ্ছে কম, তো বডিটা তো আর কম হবে না। তো এখানে ঘেরের থেকে বডির মাপটা বেশি, তো যেটা বেশি আমি সেই মাপটাই নিই, নাহলে আবার বডিতে এখানে মেকআপ করা যাবে না। তো 42, এই দেখেন 42। এই যে মাপটা বেশি ওই মাপটা এখানে নেবেন, ওই মাপে কাপড় ভাঁজ দিবেন। ঘেরের মাপটা যদি 27 28 হতো তাহলে ঘেরের মাপে কাপড় ভাঁজ দিতাম। তাহলে বডির মাপটা যেহেতু বেশি, আমি বডির মাপে ভাঁজ দিব। 42 ইঞ্চি বডি, 42 ইঞ্চি বডি হইলে এই যে 42, আর এতটুকু সাইডে ব্যালেন্স থাকবে, আর একটু ব্যালেন্স রাখবে। এই দেখেন ভাঁজ দেওয়া শেষ আমার। ভাঁজ দেওয়ার পর আপনারা কাপড়টা সুন্দর মতো এভাবে আঙুলে বসাই নেবেন। বসার পরে আগেই আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখছেন, আমি কামিজ কাটিং করার সময় দেখেছি আপনাদেরকে যে আগে নিচে ভাঙার মাপ দেবেন, ভাঙার জন্য দাগ দেবেন। এই এই এটা হলো ভাঙার দাগ। এখন লম্বা আসি আমরা। লম্বা 38 লম্বা হইলে কাঁধের সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি নিব, 38.5 38.5। এই লম্বা আমি দাগ টানবো। এখন কাঁধে সবসময় দেখছেন আমার সবকটা ভিডিওতে যে আমি কাঁধে ডাউন করে দিই, তাতে একটু কাঁধের শেপটা সুন্দর হয়। এটাকে আমি ডাউন করে দিব, এভাবে ডাউন করবো। এই হাফ ইঞ্চি আমি ডাউনের জন্য রাখলাম। এখন বগলের মাপে আসি। তো বগলের মাপটা হচ্ছে আপনারা কামিজের থেকে বগলের মাপটা একটু সবসময় বাড়ায় দেবেন। 15 দিতে পারেন, 7 দিতে পারেন। তো আমি এটাকে 7ই দেবো, এই 7। এখন এখান থেকে আসি, আমি ফাড়ার মাপটা দিই। ফাড়ার মাপটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই সেলাইয়ের পরিমাণটা বাদ দিয়ে ফাড়ার মাপ দিব। ফাড়াটা হচ্ছে আপনার 17.5 ইঞ্চি ফাড়া। এই যে 17.5, বগল হচ্ছে 7, আর এই মিডলে একটা দাগ দিয়ে দিই। পেটের মাপটা একটু দাগ দিয়ে দিই। পেটের মাপটা আপনারা এখান থেকে 14 15 এরকম দিতে পারেন, 13। তো সেমি যেহেতু এটা কম, আমি এদিক দিয়েও কমাই দিলাম। কামিজের মাপ হচ্ছে 14 15, কামিজের পেটের মাপ। বা 14 15। আর সেমিজেরটা আপনারা 1 ইঞ্চি হাফ ইঞ্চি কমাই দিতে পারেন। তো এটা 13 থেকে একটু বেশি নিলাম পেটের মাপটা। তো এখন আসুন 42 ইঞ্চি হচ্ছে বডি, এই 42 বডি, 36 ইঞ্চি পেটের মাপ, এই 36, 42 ইঞ্চি হিপের মাপ, এই 42। এই তিনটা মাপই সাধারণত, এই তিনটা মাপি। আর ঘেরের মাপটা 47 দিয়ে দিবি। ঘেরের মাপটা হচ্ছে 19, এই যে 19, ঘেরের মাপটা 19। এটাকে লম্বা দাগ করে দিই। এই এখন আসলে গলার আর কাঁধের মাপ। গলার মাপটা দেবেন আপনারা সেমিজের 3 ইঞ্চি সেমিজের। মোটা হইলে আর 2 পয়েন্ট বাড়াই দিতে পারেন আপনারা, 3 পৌনে 3। তো এটা মিডিয়াম বডি, এই জন্য আমি 3 দিলাম, 3 পৌনে 3
পলিথিন থেকে শুরু করে পলিথিন 3, 3.25 এর বেশি দিতে যায় না, তাহলে কাপ দিয়ে আবার পুড়ে যাবে। আর কাপ দিয়ে এখান থেকে আমি পুরটা দিব হচ্ছে একটু চিকন হলে ভালো হয়, 3.5 বা 4.5 সেমিজে, বা 4ও দেওয়া যায়, 4 একটু চড়া হয়ে যায়, এটা চিকন যত চিকন হয় তত সুন্দর হয়। আমি এখানে 4.5 দিব, 4.5। এখন সেমিজের, আপনারা সেমিজের জানেন যে তালপাত হয় না, দুই দিকেই পড়া দেয়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, একবারে দাগ দিয়ে দেবেন। তালপাত হলে আমি এরকম দাগ দিতাম, তো আমি বোঝানোর জন্য আপনাদের এই মিডেলে, কারণ দুদিকে দিতে করবে মিডল, এই মিডল, এটা হচ্ছে মিডল পয়েন্ট। এই তালপাত আর হচ্ছে গিয়া ব্যাক পার্ট, এই মিডল পয়েন্টটা কাটবেন আপনারা বগল। এখন গলায় সোজা করে দাগটা নিই, এই যে গলাটা হচ্ছে সাধারণত কামিজের গলা মিডিয়াম বডি হলে 6, 6.5, 6.5 এরকম হয়। এই জন্য আমি এটার গলার মাপটা, এটা স্কুলের কামিজ বন্ধুরা, স্কুলের কামিজ, গলা ছোট হবে, তো এটাকে আমি 6.5 ইঞ্চি গলা দিই। আপনার সেমিজের সাধারণত 7 ইঞ্চি গলা হয়, তো এটা স্কুলের কামিজের সাথে করবে এটা। এটার গলাটা একটু ছোট, স্কুলের কামিজের গলাটা ছোট, যে কারণে আমি সেমিজের গলাটা একটু ছোট দিলাম, নাহলে 7 দিতাম, 6.5। এখন দেখেন আমার মার্ক করা শেষ, এখন আসেন কেটে নিই। একবারে গলা কেটে দিব দুই পাশে। এই ডাউন করে দিব কালে, এই দেখতে পাচ্ছেন ডাউন করে দিব, একটু ডাউন করে দিবেন, আপনাদের কাজের শেপটা সুন্দর আসবে, ফিনিশিংটা সুন্দর আসবে। তো এই হলো সেমিস কাটা। তো আসুন আমরা এখন মেশিনে গিয়ে সেলাই কিভাবে করতে হয় সেলাই করাটা আপনাদেরকে দেখে দিই।